your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away, as you fade away. কেমন লাগলো তোমাদের? আমাদের অনেক দিনের একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল না, ওটা হচ্ছে দলমা। আর এইখানটা দেখো, এটা এলিফ্যান্ট করিডোর, এই জন্য এগুলো সব এরকম ব্যারিকেড করে রেখে দিয়েছে। আর এই যে সোমনাথ মধুমিতাদের গাড়ি। এই ফার্স্ট টাইমে এরকম কোনো মানুষের সাথে আমাদের দেখা হলো। এমনি টিভিতে দেখেছি বা নিউজ পেপারে পড়েছি বা নিউজেও দেখেছি আর কি, কিন্তু তিনটে আর এখন হচ্ছে দুটো, তাহলে 11 ঘন্টা রাস্তায় আছি অলরেডি। এই যে ঠিক এই জায়গাটার কথাই তোমাদের আমি বলছিলাম, দেখেছো একে একটু আগে ডান দিকে একটা বোর্ডে লেখা ছিল ডু নট ফিড দ্য ওয়াইল্ড লাইফ। তার মানে এখানে ওয়াইল্ড লাইফ থাকার চান্সেস হাই। কিছু তো ডেফিনেটলি আছে। আমাদের এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি চেকিং হচ্ছে। দারুণ, খুব ভালো ওয়েলকাম হলো আমাদের, দারুণ। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। সো গুড মর্নিং, এখন বাজে 3:30 ঘড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা আবার সবাই মানবের আর্টিকা চলে এসছে, পিছনে সোমনাথরা ওদের গাড়ি নিয়ে রেডি, সবাই আমরা ফুল টিম নিয়ে যাচ্ছি। এই ভিডিওটা শুরু করলাম আমি, তার কারণ হলো দেখাই তোমাদের। হ্যালো এভরিওয়ান, আমার গলার অবস্থা খারাপ, তাই আজকের ভিডিওটা রিজো শুরু করলো। কিন্তু গলার অবস্থা খারাপ মানে এটা নয় যে আমি ব্লগ করব না, তাই এই ভাঙা গলা নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর এইবারের এই ব্লগটা আমার এই ভাঙা গলা নিয়েই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আদি এখানে বসে রয়েছে অলরেডি, কিছু করার নেই। ওই যে শুভজিৎদা, মধুমিতা, সোমনাথ, ও গাড়ি এখনো পুছে যাচ্ছে মনে হয়, জিদ্দা, জিজো, আর ওই যে আমাদের মানব স্যার। 3:30 বাজে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 15। তো নেতারহাটে 4 ডিগ্রি হওয়ার কথা। চলো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় সবার। হ্যাঁ বাবা, দেখা যাক কিরকম ঠান্ডা হয়। আদি পুরো ফুল রেডি, জ্যাকেট ট্যাকেট করে। চলো তাহলে আমরা সবাই রেডি, সবাই রেডি, চলো 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 চলো, সবাই এখন যাব নেতারহাট। লেটস গো। দেখতে দেখতে আমরা কিন্তু নিবেদিতা সেতুতে উঠে গেছি। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির আর বাদিকে গঙ্গা। যেখান থেকে আমরা যাই সেখান থেকেই উঠলাম। গলাটা কিন্তু গার্গির বেশ চরম লাগছে, মজাই লাগছে। এনিওয়ে, তো চলো আমরা এখন অলরেডি দক্ষিণেশ্বরের গার্গি তোমাদের যেমন দেখালো আমরা উঠে গেছি। তো টাইম দেখাচ্ছে 549 কিলোমিটার, 11 ঘন্টা 5 মিনিট, মানে বিকেল 3:06। তো একটানা তো ডেফিনেটলি চালাবো না, তো মিডলে আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, আর বেশ ভালো ভালো লোকেশন যেগুলো আছে সেখানে দাঁড়াবো। আর তাছাড়া একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তোমরা ইন্ট্রোতে কিছুটা দেখে নিয়েছো, সেটার আরো ডিটেলসে তোমাদের দেখাবো। আমরা কিন্তু আমাদের ফার্স্ট টোলেও পৌঁছে গেছি, রাজচন্দ্রপুর টোল। তো এখানে কতগুলো এই আমাদের জার্নিতে কতগুলো টোল পড়ছে, কত টাকা কাটলো, সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে ব্লগের এন্ডে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। সামনে সোমনাথদের গাড়ি অলরেডি, সোমনাথদের গাড়ি যাচ্ছে। সোমনাথ কিন্তু আমাদের প্রো ড্রাইভার হয়ে গেছে এখন। 2 দিন আগে ছেলেটা চালানো শিখলো, কিন্তু প্রো ড্রাইভার হয়ে গেছে কিন্তু। আর এই ট্রিপটাতে কিন্তু সেম আমরা যে পুরুলিয়া ট্রিপ গেছিল, পুরুলিয়া ট্রিপে যতজন গেছিলাম সেই ততজন তো যাচ্ছেই, তার সাথে কিন্তু সোমনাথরা অ্যাড হয়েছে। তো এই ট্রিপটাতে কিন্তু আরো অনেক বড় গ্রুপ মিলে আমরা যাচ্ছি। তো অনেক বড় গ্রুপ আর অনেক বেশি মজা, ফাটিয়ে মজা হবে। আর সব কিছু আমরা ক্যাপচার করবো, রাস্তায় সব কিছু দেখানোর মতন
আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যাতে তোমরা আমাদের ব্লগ দেখে যদি নেক্সট টাইম নেতারহাট বা বেতলা পরপর যা যা আমাদের ট্রিপে আছে পুরোটা তোমরা করো, তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না, এইটুকুখানি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা পুরোপুরি যারা গাড়ি নিয়ে ভাবছো আসবে তাদের জন্য এই পুরো ব্লগটা, পুরো সিরিজটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপাতত ঘড়িতে 4:05 বাজে, আর রাস্তায় কিন্তু বেশ লরির ট্রাফিক আছে আর কি, ভালোই আর কি লরি আছে, ঠিক আছে। এখন আমরা আপাতত কোথাও দাঁড়ানোর আমাদের প্ল্যান নেই, এখন স্ট্রিট যতটা টেনে দেওয়া যায় ততটাই আমরা সোজা চলে যাব, কারণ এখন রাস্তা লরি ছাড়া আর সেরকম কিছু নেই, তো লরি কাটিয়ে কেয়ারফুলি আমরা যাচ্ছি, তো ভালো লাগছে। আর এখন ঘড়িতে টাইম হলো 4:06। আজকে কিন্তু আমরা মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা ভাবতে পারি না এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমাদের অ্যাকচুয়ালি আরেকটু আগে বেরোনোর প্ল্যান ছিল, আমরা ভেবেছিলাম 2:30 নাগাদ বেরোবো, কিন্তু বুঝতেই পারছো শীতের রাত, ওরমভাবে বেরোনো সম্ভব না। তাছাড়া 2:30টার সময় বেরোনো না, সব গুছিয়ে নিয়ে একটু সত্যি বলতে ডিফিকাল্টি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের ডাইভারশন, যেখানে একটা চলে গেল দিল্লি রোডের দিকে আর আরেকটা চলে গেল টুয়ার্ডস আমাদের বম্বের দিকে, যেটা আজকে আমরা নিলাম। মানে কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, লোদাশুলি হয়ে যে রাস্তাটা, বেস্ট রুট অ্যাকচুয়ালি তোমাদের নেতারহাট যাওয়ার। তোমরা সবাই জানো যে আমরা প্রচণ্ড ভালোবাসি ঘুরতে যেতে, আর অলরেডি উইন্টার চলে এসছে। উইন্টার মানেই তোমাদের যেরকম লাস্ট তারাপীঠের ব্লগেই বলেছিলাম যে আমাদের ব্যাক টু ব্যাক প্রচুর রোড ট্রিপ হবে, তো সেই রকমই আমাদের প্ল্যান হয়েছিল আগেই, বাট একটু ডিলে হয়ে গেল। আর এখন মোটামুটি একটু রিকভার করেছি, সেই জন্যে আমি বললাম, আমাকে নিজে জিজ্ঞেস করলো তুমি কি যেতে পারবে, আমি বললাম হ্যাঁ একদম, চলো বেরিয়ে পড়ি। ঠিক আছে, একটু ভাঙা ভাঙা গলা এই ট্রিপে, তোমাদের কাছ থেকে যেরকম লাভ অ্যান্ড সাপোর্ট পেয়েছি, আশা করি এই ভাঙা গলা নিয়েও তোমাদের সাথে ট্রিপ করছি, এই কথা বললেও তোমাদের কাছ থেকে সেম লাভ অ্যান্ড সাপোর্টই পাবো। আর্টিগার মাইলেজ পাচ্ছি হলো তোমরা দেখতে পাচ্ছ 22, বেশি স্পিড তুলছি না, কারণ রাস্তা বুঝতেই পারছো ফগ হয়ে রয়েছে। তো মোটামুটি আমরা ওই 70 to 80 ওরকমই করছি, অ্যাভারেজ মেনটেন করছি। এখন আমরা কোলাঘাট প্রায় পৌঁছে গেছি, একটু পরেই শেরে পাঞ্জাব, তারপরে পরপর সমস্ত ওইগুলো পেয়ে যাব আমরা। বাট এখন আমরা দাঁড়াবো না, কারণ ঘড়িতে সবে বাজে একদম এক্স্যাক্ট 5টা, আর এই মুহূর্তে আমাদের কারুরই ব্রেকফাস্টের প্ল্যান নেই। তো আমরা স্ট্রেট এখন যতটা পারবো, যেরকম তোমাদের আগে বললাম, যতটা পারবো আমরা কিন্তু ততটাই এগিয়ে যাব। এখন ভালোই লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, রাস্তায় যেরকম বিজু তোমাদের বললো ট্রাকের একটু ইয়ে আছে, জ্যাম আছে, বাট ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। ওই স্পিড এভারেজ মোটামুটি আমরা 80 প্লাস মেনটেন করতে পারছি। আর তোমাদের যেরকম বললাম, খুব একটা স্পিডে আমরা ড্রাইভ করি না, কারণ সাথে আমরা ফ্যামিলি নিয়ে আমরা ট্রাভেল করি, প্লাস বাচ্চাও থাকে, সব মিলিয়ে সব কিছু মাথায় রেখে কোনো রকমের কোনো রিস্ক না নিয়ে আমরা একদম টেনশন ফ্রি হয়েই ভালোভাবে চালাই। আর ওভার স্পিডিং একদমই আমরা করি না, অ্যাভয়েড করি স্ট্রিক্টলি। আমরা দুটো গাড়িই তাই করি। তো চলো, যেরকম যা টাইমে পৌঁছাবো, 2 ঘন্টা পরে পৌঁছাবো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বাট যেটা আমাদের মেন থাকে যে আমরা ওভার স্পিড করবো না, বা ঠিকঠাক নর্মাল সব কিছু মেনটেন করেই চালাবো, তাতে অ্যাভারেজটাও বেটার পাবো আমরা, আর সাথে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা আমাদের কন্ট্রোলে থাকে। দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট 6টা, আর সূর্যের মানে মুখ দেখা যায়নি এখনো, কিন্তু অল্প অল্প লাল আভা দেখা যাচ্ছে। আকাশ সামান্য পরিষ্কার হয়েছে, আর কুয়াশাটা জাস্ট দেখো, পুরো ক্ষেতের উপরে পুরো কুয়াশা, দারুণ লাগছে, দারুণ। বাইরে বেশ ঠান্ডা। এইখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ঘুরে গেল, সোজা চলে যাচ্ছে হচ্ছে বালাসোরের দিকে, যে রাস্তাটা ধরে আমরা যদি যাই তাহলে আমরা পুরীও পৌঁছে যেতে পারি। আর এই যে সামনে বাদিকের যে রাস্তাটা, সেটা কিন্তু আমাদের খড়গপুরের দিকে নিয়ে যাচ্ছে। এই যে দেখো, ম্যাপেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে বাদিকে আমরা ঘুরে গেলাম খড়গপুরের দিকে, এই রাস্তাটা কিন্তু আমাদের লোধাশুলি জঙ্গলের দিয়ে কানেক্ট করা, মুম্বাই নাগপুর যে এক্সপ্রেসওয়ে, ওইটাই আমরা ধরে যাব। তো এই রাস্তাটা দিয়েই আমরা আপাতত ধরে যাব। যাব। লাগছে সামনেটা, বাদিকটা দেখো, অসাধারণ, পুরো কুয়াশা। আর
বেশ এখন আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার, ঘড়িতে কিন্তু এখন বাজে 6টা। আর একটা সূর্যে যেরকম তোমাদের একটু আগেই দেখালাম লাল আভা, সূর্য উঠছে, বেশ সুন্দর, ডান দিকটাও খুব সুন্দর লাগছে। এই জায়গাটা আসলে অসাধারণ লাগে। আমরা ফার্স্ট টাইম যখন বছর 3 আগে পুরুলিয়া যখন যাচ্ছিলাম একবার, সেই সময় ভোরবেলা আমরা এই রাস্তাটা এসেছিলাম, মনে আছে কি? মনে পড়ে? সেই খড়গপুরের রাস্তায় সোমনাথদের সাথেই তো। হ্যাঁ হ্যাঁ, সোমনাথে ছিলাম তখন, আমাদের গাড়িতে আমরা ছিলাম। দেন তখন ওই খড়গপুরে সব জগিং এ বেরোয় এই টাইমটাতে, সবাই খড়গপুর সিটিতে ঢুকে পড়েছিলাম, তাই না? হ্যাঁ, সিটিতে ঢুকে পড়েছিলাম। সেই জগিং এ বেরোয় তাদের সঙ্গে বেশ গল্প করলাম, একটু চা খেলাম, দেন ওখান থেকে আমরা আবার রওনা দিলাম। ভালো লেগেছিল, সেই রকম এক্সপেরিয়েন্সটা ভালো ছিল সেই সময়। অ্যাকচুয়ালি এই রাস্তাটাও খুব সুন্দর না, পুরো পরপর সব জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, দারুণ লাগছে। আর এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমাদের এখনো কিন্তু 432 কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা 48 মিনিট। টাইম দেখাচ্ছে 2:48 নাগাদ আমরা পৌঁছাবো। সামনে দেখাচ্ছে, তোমরা দেখো, সম্বলপুর, রাজপুর, নাগপুর। নাগপুর এখান থেকে 1000 কিলোমিটার। মুম্বাই যাবে? নাগপুর যাবো, সব যাবো। নাসিক, নাগপুর একটু একটু করে আমরা বাড়াচ্ছি, কারণ এটা কিন্তু আমাদের উইন্টারের প্রথম রোড ট্রিপ। এই বছর যে শীতকাল পড়লো, শীতকালের কিন্তু আমাদের এটা ফার্স্ট রোড ট্রিপ। আর সেটা কিন্তু খুব মানে কম ডিস্টেন্স ওয়ালা নয়, আমরা কিন্তু বেশ একটুখানি লং ডিস্টেন্স ওয়ালাই নিলাম, বলো? হ্যাঁ, ওভারঅল আশা করছি আমরা 1800 কিলোমিটার মতন ওভারঅল রোড ট্রিপটা আমরা এবারে প্ল্যান করেছি। তো আমরা একটুখানি এখন দাঁড়ালাম, সবার সাথে তোমাদের একবার আলোর মধ্যে ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই। জিদ্দা সবাই চেনো, শুভদীপদাকে তো চেনা যাচ্ছে না আজকে চিনতে পারবে না আমাকে এখন। শুভদীপদাকে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে। আর এখানে জিজো ঠান্ডায় কথা বেরোচ্ছে না, অনেক কষ্টে এই মানুষটাকে আমরা ফাইনালি বার করতে পেরেছি আজকে। এর আগের ব্লগগুলোতে আমরা বলেছিলাম যে জিজো অক্টোবরের পর থেকে ও অ্যাভেলেবেল হবে। ফাইনালি জিজোকে আমরা পেয়েছি আমাদের সাথে। আর এই যে অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে অফিসেই যাচ্ছিলাম, পথ ভুলে আবার চলে এসেছি। তুই অফিসের নাম আগামী 4 দিন আর বলবি না, ঠিক আছে? স্পেশালি ওই মানুষটার নাম জয়, প্রতীক জি কি জয়। আর মানবদা, বলো কেমন লাগছে? ভালো লাগছে। আর মানবদাকেও তোমরা দেখে নাও, এমন একজন মানুষ এই ট্রিপের জন্য সব থেকে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু মানবদাই হয়েছে। পুছো কিউ মানবদা, তুমি বলবে না আমি বলবো? তুমি বলো। গোপ্রোটা দেখিয়ে দাও। আর সংযোজন রয়েছে, ড্রোন রয়েছে, যেটার খুব তাড়াতাড়ি আমরা ইউজ করব, এবং তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছো অলরেডি। সাসপেন্স হয়ে রয়ে গেল, ড্রোনটা কোথায়? হবে। আরে ভালো জিনিসের জন্য একটু সময় লাগে, অপেক্ষা করতে হয়। আর এই যে দুটো বাচ্চা আমাদের ট্রিপের। আর ফাইনালি আমার অবস্থা দেখেও প্রচন্ড বাজে লাগছে, খুব ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন আমরা একটুখানি হাত পা ছড়ালাম এখানে, আর এই জায়গাটা মোটামুটি দাঁড়িয়েছি। আমরা ওই দিক থেকে এসেছিলাম, আর এইদিকে এবার যাব। তো আপাতত এবার আমরা চলি তাহলে। রিজু, চলো, আর বেশি টাইম ওয়েস্ট করবো না। হ্যাঁ, আমরা ডাইরেক্ট লোদাশুলি জঙ্গলে দাঁড়াবো, ড্রোন ওড়াবো, আর সব সানরাইজের যে পুরো লাল ব্যাপারটা ক্যাপচার করার চেষ্টা করব। কতটা কি পারছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো জার্নিটা আবার কন্টিনিউ করা যাক।
তো সামনে সূর্যটাকে দেখো, অসাধারণ লাগছে। এইরকম সূর্য, এরকম সানরাইজ দেখে আমরা কিন্তু আর আটকাতে পারলাম না নিজেদেরকে গাড়ি থামিয়ে রাস্তায় নামার। আর এখন আমাদের ফাইনালি চলছে এখান থেকে ড্রোন ওড়ানোর প্রস্তুতি। আদি বলছে তাড়াতাড়ি উঠে দিয়েছে, আটিটা থেকে তাড়াতাড়ি না আদি। হ্যাঁ সোমনাথের সানগ্লাসটা এইবার বুঝেছি, দেখেছিস মধুমিতা? হ্যাঁ বুঝলি কি দেখে উঠালো? ওই সানগ্লাসের একদম সানগ্লাসের কালারটা দেখে উঠে দিল। ভাই ভাই তাড়াতাড়ি যা, তুই কোন গ্রহ থেকে এসছে ঠিক জায়গাতেই এলিয়েন ফেলিয়েন ভেবেছে মনে হয় সোমনাথ তোকে, ওই ভয়ে মনে হয় তাড়াতাড়ি তুলে দিয়েছে। হ্যাঁ এই তাই হবে। অ্যাকচুয়ালি ভিআইপি লেন দিয়ে আমার যাওয়ার কথা ছিল। হ্যাঁ এই সানগ্লাসটা ওই ভিআইপি লেনের পাসপোর্ট হিসাবে ইউজ হয় বেসিক্যালি। যাই হোক, শুরু হলো সোমনাথের ভাট। আমি একটু সরকারকে সাহায্য করে গেলাম, এত কষ্ট করে রাস্তা বানিয়েছে, খুব সুন্দর রাস্তা বেসিক্যালি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারপাশে বেশ জঙ্গল আছে, এটা নিয়ম করে জল দেয় যাতে গ্রিনারিটা থাকে। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਅਸੀਂ সাইকেল উঠতে যাত্রা कर रहे हैं। 4000 কিলোমিটার সাইকেল নিয়ে উনি ট্রাভেল করছেন, এখান থেকে এখন মহারাষ্ট্রে যাচ্ছেন। ভাবা যায় না। हम हेमकुंड से बद्रीनाथ से चले थे 10। ও 4/4/2024। হ্যাঁ উনি 4 এপ্রিল 2024 এ উনি বাড়ি থেকে বেরিয়েছেন। हाँ जी, आपका घर किधर पे है? अमृतसर में। অমৃতসর। আচ্ছা, উনি অমৃতসরে, আচ্ছা ওখান থেকে উনি রওনা দিয়েছেন। তারপরে যেরকম বললাম সমস্ত জায়গা ঘুরে এখন উনি কোথায় যাচ্ছেন? महाराष्ट्र যাচ্ছেন। हाँ जी, आप महाराष्ट्र जा रहे हो? हाँ जी। बाप रे। अभी तो लंदन रात को कहाँ पे ठहरते हो आप लोग? अब रात ऐसे ढाबियों में, जहाँ ढाबा में? गुरुद्वारों में, जहाँ मंदिरों में कैसे सुविधा बनी वैसे कर लेते हैं हम लोग। और दिन में, हर एक दिन में कितना किलोमीटर साइकिल चला लेते हो आप? हर दिन में चलते हैं, देखो अपने पास होते हैं 12 घंटे। हाँ 12 घंटे से 2 घंटे निकाल दो, रोटी पानी चाय पानी, नहाना धोना, अपना कपड़ा लीड़ा धोना, तो मगर बचते हैं अपने पास 10 घंटे। 10 घंटे। 10 घंटे का 1 किलोमीटर, 10 किलोमीटर साइकिल 1 घंटे में चलाया तो 100 किलोमीटर। 100 किलोमीटर आराम से निकलता है। अरे बाप रे, पर डे 100 किलोमीटर साइकिल। भावा जाए, ভাবা যায় না। भावा जाए। দারুণ দারুণ दारुण 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 दारुण। बहुत हैट्स ऑफ, अच्छा लगा आपसे मिलके, हैट्स ऑफ, बहुत अच्छा लगा। हैट्स ऑफ। রিজু যেটা বললো সেটা যেমন একটা ঠিকই যে আমাদের ওখানে একটু টাইম ডেফিনেটলি লেগেছে, কিন্তু একটা কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। একজন খুব ভালো মানুষ, সেই সাথে আমাদের ইন্টারেস্টিং মানুষের সাথে আমাদের ওখানে আলাপ হলো। সুখা সিং তোমাদের যেরকম দেখালাম, তো উনি এপ্রিলের 4 তারিখে উনি নিজের বাড়ির থেকে বেরিয়েছেন। মানে কতটা উনি ট্রাভেল করছেন, শুধুমাত্র ওনার ক্লাস 5-এর কেনা সাইকেল, গিয়ার দেওয়া নয়, কোনো রকমের কোনো আধুনিক সাইকেল নয়, একদম নর্মাল একটা সাইকেলে উনি কিন্তু শুধুমাত্র নিজের প্যাশনকে ফুলফিল করার জন্য, নিজের ড্রিমকে ফুলফিল করার জন্য উনি কিন্তু বেরিয়ে পড়েছেন। আজকে ডিসেম্বর মাস, এপ্রিল টু ডিসেম্বর উনি কিন্তু এভাবেই প্রত্যেক দিন প্রায় সাইকেলে 100 কিলোমিটার করে অ্যাভারেজে উনি কিন্তু ট্রাভেল করে যাচ্ছেন। এখন উনি যাচ্ছেন হলো মহারাষ্ট্র। সেটা আবার বলছে, মানে ওনার কনফিডেন্সটা আমরা খালি দেখলাম, বলো এই নজদিক তো হ্যাঁ মহারাষ্ট্র 2000 কিলোমিটার এখান থেকে, না নজদিকই তো হ্যাঁ, মানে ভাবা যায় না। ভালো ভালো,
ভালো, বেশ ভালো লাগলো সকালবেলা, বেশ মানে বেশ ভালো লাগলো আর কি, ইন্সপায়ার্ড হলাম ওনাকে দেখে বেশ। একদমই এরকম টাইপের মানুষ আমরা সচরাচর তো ইন্টারঅ্যাক্ট করি না, আর দেখতে গেলে আমাদের মনে এতদিন ট্রাভেলের এই ফার্স্ট টাইমে এরকম কোনো মানুষের সাথে আমাদের দেখা হলো। এমনি টিভিতে দেখেছি বা নিউজ পেপারে পড়েছি বা নিউজেও দেখেছি আর কি, কিন্তু কোনোদিনও এরকম মানে চাক্ষুষ দেখার এরকম আর কি কোনোদিনও অভিজ্ঞতা হয়নি আমাদের। তো আজকে সেটাও হয়ে গেল। জার্নির কিন্তু এটাই একটা আনন্দ, মানে সমস্ত রকমের এক্সপিরিয়েন্স কিন্তু হয়েই যায় জার্নিতে কোনো না কোনো সময়ে। তো যাই হোক, এখন মোটামুটি রাস্তাটা খুব সুন্দর, আর এখন বেশ রোদ্দুরই উঠে গেছে, এখন কিন্তু একটু গরম গরমই লাগছে না? 8:33 বাজে। অন্য দিনের 8:33 অফিসে যাওয়ার তারা, আর আজকে 8:33-এ কোথায় আছি কলকাতা থেকে। ভালো লাগছে, এইটাই চাই, এটার জন্যই ট্রাভেল করা খুব ভালোবাসি। চলো, হ্যাঁ আমরা এখন আপাতত আর কোথাও দাঁড়াচ্ছি না, কারণ যেরকম তোমাদের বললাম যে এখন বেশ আমরা একটুখানি লেটে চলছি, সেই জন্য এখান থেকে ডিরেক্ট আমরা জামশেদপুরে ভাবছি একটা হল্ট নেব। তো ওখানে গিয়ে একটা ব্রেকফাস্ট যদি ঠিকঠাক একটা কোনো জায়গা পাই তো ডেফিনেটলি আমরা জামশেদপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ এখান থেকে মোটামুটি জামশেদপুর এখনো 100 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে, ওই অ্যাপ্রক্স ধরে নাও 2 ঘন্টা মতো হয়তো লাগবে। ওই জন্য এখন আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট আবে আমরা জামশেদপুরেই কোথাও একটা ঠিকঠাক জায়গা পেলে দাঁড়াচ্ছি। তো চলো জার্নিটা আবার কন্টিনিউ করি। এই সামনে থেকে বাঁদিকে কিন্তু আমাদের জামশেদপুর সিটিটা ঢুকে যাচ্ছে, আর এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ডিমনা লেকের দিকে। বাট আমরা কিন্তু কোনো দিকেই ঢুকবো না, আমরা জামশেদপুর সিটিতেও ঢুকবো না, নাকি ডিমনা লেক আজকে আমাদের গন্তব্য। আজকে আমরা এখন সোজাই যাব। এখনও আমাদের দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা টাইম লাগবে। এবার সামনে আমরা মোটামুটি দেখি কোথাও একটু ঠিকঠাক জায়গা পেলে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো, যেরকম তোমাদের একটু আগে বললাম। তো এখনও 276 কিলোমিটার কিন্তু আমাদের ট্রাভেল করতে হবে, 4:17। আবার আমাদের টাইমটা পিছিয়ে গেছে। চলো দেখা যাক এখানে কোথায় ঠিকঠাক একটু জায়গা পাই খাবার। পাঞ্জাব এসি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে এখন আমরা লাঞ্চের জন্য ঢুকবো। আর এই সামনে কিন্তু গাড়ি পার্কিং করছে, রিজো এখন পার্ক করছে, আর ওদিকে সোমনাথ অলরেডি পার্ক করে দিয়েছে। তো এখন আমরা এখানে ঢুকে লাঞ্চ করে ঝটপট করে আমরা আবার বেরিয়ে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে, আর খাবার চলেও এসছে টেবিলে। এখন আপাতত আমরা অর্ডার দিয়েছি 4 প্লেট প্লেন রাইস, মানবদা রাইস, আমি রিজো আর আদি, আমরা 3 জনেও রাইস, প্লেন রাইস, আর মধুমিতা সোমনাথ ওরাও রাইস, আর সাথে হচ্ছে এই যে ডাল, গরম গরম ডাল আর আলু ভাজা। এটা আলু ভাজা, আর সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ডিমের অমলেট। আর জিজো, জিদ্দা আর শুভদীপদা কি অর্ডার দিয়েছো বলে দাও। আমি তো খেতে এসেছিলাম ম্যাডাম, বলো জিদ্দা, বলো কি অর্ডার দিয়েছো। ফেভারিট মিক্স ফ্রাই, এখান থেকে মিক্স ফ্রাই নেওয়া হলো, দেখি কেমন বানাচ্ছে। আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছে, ওভারঅল খাবার ভালোই ছিল, বাট যেটা দেখানোর সেটা হচ্ছে এই সামনের পাহাড়টা। এই রেস্টুরেন্টটার থেকে ঠিক উল্টো দিকেই এই পুরো জায়গাটা জুড়ে এই পাহাড়টা, আর এই পাহাড়টা কিন্তু আমাদের পুরো মাঠা ফরেস্ট রিসর্টে যখন আমরা স্টে করেছিলাম তার ঠিক উল্টো দিকে যে মাঠা বুরু পাহাড়টা ছিল, ঠিক সেই পাহাড়টার মতো কিন্তু আমাদের ফিল দিচ্ছে। পুরো মনে হচ্ছে অবিকল যেন সেই পাহাড়ের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, তাই না জিদ্দা বলো? পুরো ওরকম ভাইবসই পাওয়া যাচ্ছে একদম, তো দারুণ লাগছে। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়েছি। এই যে সামনে আবার দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর পরপর পাহাড় পুরো এখানে। হ্যাঁ, ওরা তো তাই বললো, আমি জিজ্ঞেস করলাম রেস্টুরেন্টে একজন লোক ছিল। আমার বেশ ভালো লাগছে পাহাড়টা, খুব ভালো লাগছে। হ্যাঁ, বেশ উঁচু উঁচু। আমার পেটু ভরেছে? হ্যাঁ। খাবারটা ভালো ছিল? আচ্ছা, একটু বেশি ভরে গেছে। পুরোটা দলমা রেঞ্জ না? এটা পুরোটাই দলমা রেঞ্জ।
এই জায়গাটার নাম হচ্ছে দলমাঞ্চল, বুঝলে? ওখানটা লেখা ছিল দলমাঞ্চল। এখান থেকে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা, সেটা কিন্তু 22 কিলোমিটার ডিস্টেন্সে। আর এই দেখো সামনে আমরা আবার একটা ব্রিজে উঠবো, ওইখানেও কিন্তু দু সাইডে পুরো ওরকম কভার দেওয়া, এটাও কিন্তু এলিফ্যান্ট করিডোরই হচ্ছে। এইগুলো দেখলে একটা থ্রিলিং হয় না? দারুণ লাগে বেশ। পিছনে নিচের দিকে জঙ্গল না? হ্যাঁ, বেসিক্যালি এর তলা দিয়ে মনে এলিফ্যান্ট মনে যাতায়াত করে। কিছু একটা করে নিশ্চয়ই, কোনো হাতিরা মনে এই জঙ্গল থেকে ওই জঙ্গল করে। এটা পুরো জঙ্গল জঙ্গল হচ্ছে না? ওই জায়গাটা ছিল, এই জায়গাটাই তার মানে বললো না 22 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে দলমা, তার মানে এই জায়গাটাই হচ্ছে দলমা ফরেস্ট যেটা আর কি। ভালো লাগছে কিন্তু। ডান দিক থেকে পুরো বাদিক জুড়ে যতদূর চোখ যাচ্ছে বাদিকে ততদূর পুরোটাই পাহাড়। ওই দিকে ওফ, দুর্ধর্ষ দুর্ধর্ষ। অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে নেতারহাট আমাদের মতো একদিনে ট্রাভেল করতে নাই পারতে পারো, কারণ অলমোস্ট 700 কিলোমিটার না, অলমোস্ট, তো অনেকেই আছে যারা 600 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। হ্যাঁ, অনেকেই আছে যারা মানে একদিনে হয়তো এতটা ট্রাভেল করতে চাও না, তো তাদের ক্ষেত্রে তারা একটা কাজ করতে পারো, তারা আগে এসে রাঁচিতে একদিন স্টে করতে পারো, দিয়ে রাঁচি থেকে পরের দিন তোমরা নেতারহাটে কিন্তু ঘুরে দেখতে পারো। সেক্ষেত্রেও খুব সুন্দরভাবেই তোমাদের কিন্তু ট্রিপটা ম্যানেজ হয়ে যাবে। বাট আমাদের প্ল্যানটা এবার একটু অন্য রকমের হয়েছিল, তো আমরা ওই জন্য ফার্স্টেই চলে যাচ্ছি হচ্ছে নেতারহাটে। তারপরে আগামী দিনে মানে কালকে পরশু কি করব কি না করব সেগুলো তো তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে। এই নেতারহাট সিরিজটা তোমরা যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখানে কিন্তু ভালোভাবে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর আজকে এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট টোল এডালহাটু টোল প্লাজাতে। তো রাস্তায় ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন বলো? দেখো রাস্তা খুবই ভালো, ঠিক আছে, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। রাস্তায় কিছু কিছু জায়গায় আমরা এখন অবধি দেখো ট্রাভেল করেছিল 381 কিলোমিটার, যার মধ্যে হার্ডলি কিছু এরিয়াতে আমি প্যাচ ওয়ার্ক পেয়েছি। সেইখানে জায়গাটুকু একটুখানি স্পিড মেনটেন করে ঠিকঠাক চালালে পুরো ওভারঅল রাস্তাটা এখন অবধি খুব ভালো। তোমরা যারা রোড ট্রিপ করবে ভাবছো তাদেরকে আমি একদম এই টিল 381 কিলোমিটার অবধি বলবো আরামসে চলে আসো, খুবই ভালো রাস্তা, খুব ভালো লাগবে। আর রাস্তার ওভারঅল ভিউ যেটা তোমাকে বললাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলো গার্গী, আমিও শেয়ার করলাম, সেটা কিন্তু অসাধারণ, তোমাদের সত্যি ভালো লাগে। তো এখন ঘড়িতে তো বাজে 2:17 আর আমরা মোটামুটি 9টা টোল ক্রস করে গেছি। আমি গুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গুনেছি 9টা টোল। 2000 টাকা রিচার্জ বেনে দেবে, তারপরে আর গুনবে না, পরে এসএমএস দেখে নেবে। না, আমার মনে হয় খুব একটা বেশি লাগেনি এখনো অবধি। আর তা না হলে আমাদের চ্যানেলটা দেখে নেবে, আমরা ডিটেইলস আলটিমেট দিয়েই দেবো পুরোটা। হ্যাঁ, ওই এখনো অবধি ধরো 700 টাকা 750 টাকার মধ্যেই এরকম আমাদের কেটেছে, যতদূর আমি মনে হয়। যাই হোক, তো এখনো আমাদের নেতারহাট পৌঁছাতে কিন্তু দেখাচ্ছে 4 ঘন্টা 22 মিনিট, 186 কিলোমিটার। খুব একটা বেশি ডিস্টেন্স আর নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে 186 কিলোমিটার 4 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে, তার মানে কিছুটা রাস্তা মনে হয় একটুখানি এরম রাস্তা আমরা পাবো না, একটু ডিফিকাল্ট, মানে একটু ন্যারো রাস্তা এরকম দেখেছিলাম। কোথায় কিছু পাবো। নেতারহাট ঢোকার আগে কিছুটা জায়গায় একটু এলিভেশন থাকবে আর একটু জঙ্গল টঙ্গল পাবো, কিছু শার্প টার্ন আছে মনে হয়, খুব ন্যারো রোড আছে এবং খুব শার্প টার্ন আছে। যাই হোক, তো সেই জায়গাগুলো একটুখানি কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। তো এখন আমাদের দেখাচ্ছে 6:40 বেজে যাবে, আমরা আর কোথাও দাঁড়াবো না, এখন সবাই মোটামুটি আমরা ফিটই আছি। তো এখন আমরা এগিয়ে যাই সামনের দিকে। ভালোই লাগছে, ড্রাইভটা এনজয় করছি, সবারই খুব ভালো লাগছে। আজকাল রিজোর কিন্তু নতুন কিছু সঙের প্লেলিস্ট ওর মানে প্লেলিস্টে অ্যাড হয়েছে, নতুন কিছু সংস, তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, রোড ট্রিপের সময় আমরা কীরকম কী করি, কী করতে পছন্দ করি, কী শুনতে পছন্দ করি, সেই রকমই আজকে রিজোর যে প্লেলিস্ট, যেগুলো এখন নতুন ওর ফেভারিট হয়েছে আর কি, সেইটা তোমাদের সাথে কিছু ঝলক তার শেয়ার করবো। তোমরা শুনে বলো কেমন লাগলো।
তো কেমন লাগলো তোমাদের? দেখো আমাদের বলিউডে বেসিক্যালি এখন সবকিছুই সাউথ ইন্ডিয়া থেকে আমাদের কিন্তু কপি করছে মোরাললেস, বাট আমার রিসেন্টলি আজকাল সাউথ ইন্ডিয়ান সংগুলো আমার খুব ভালো লাগছে। মানে দেখো আমি ডেফিনেটলি তার ল্যাঙ্গুয়েজ বুঝি না, তার মিনিং বুঝি না, বাট যে রিদমটা না প্লে হয় সেটা খুব আমার খুব মানে খুব ভালো লাগে। তো খুব রিফ্রেশিং লাগে, খুব রিফ্রেশিং, বেশ ভালো লাগে। ভালো ডেফিনেশন। ডেসপাসিতো হার্ডলি ওয়ার্ল্ডে কজন বোঝে ওই ল্যাঙ্গুয়েজে ডেসপাসিতো, বাট পৃথিবীর সবাই শুনছে। সিমিলারলি সাউথ ইন্ডিয়া আমার এই টোনগুলো, এই রিদমগুলো খুব ভালো লাগে, সেই জন্য আমি এগুলোকে প্লেলিস্টে অ্যাড করেছি এবং আমার সে তোমাদেরকে শোনালাম, শেয়ার করলাম। গার্গি যেরকম তোমাদের বললো, কার কার রিজোর মতো এই সাউথ ইন্ডিয়ান সংগুলো ভালো লাগে শুনতে, তারা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমাকে। আচ্ছা, তো এই জায়গাটা থেকে আমাদের লেফট টার্ন দেখাচ্ছে গুমলা, সোজা রাঁচি। এই সোজা হচ্ছে রাঁচি যাচ্ছে। এই দেখো সামনের বোর্ডটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ডান দিকে রাঁচি চলে যাচ্ছে আর এই বাঁদিকে বিলাসপুরের দিকে ঢুকছে। হ্যাঁ ঠিকই না, ঠিকই আছে, চলো। এই যে দেখছো না উঁচুতে উঠছে, সোমনাথ এসছে সোমনাথ। ঠিক আছে, এখনো 4 ঘন্টা মতো আমাদের পৌঁছাতে সময় লাগবে। 167 কিলোমিটার, 7:45 বেজে যাবে দেখাচ্ছে আমাদের। এই বাদিকে একটা মন্দির, ওই দিকে না গিয়ে আমরা কিন্তু এই স্ট্রেট এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম, যেটা রাস্তাটা ডালটনগঞ্জের দিকে যাচ্ছে, লোহারদাগা ডালটনগঞ্জ। এখান থেকে লোহারদাগা দেখা যাচ্ছে 39 কিলোমিটার। তো এই রাস্তাটা দিয়ে আমরা মানে মন্দিরটাকে বাহাতে রেখে আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকে পড়লাম। বেশ কনজেস্টেড রাস্তা। এই জায়গাটার নাম তোমাদের একটু আগে যে বেরো পুলিশ স্টেশনটা দেখালাম, এই জায়গাটার নামই হচ্ছে বেরো। এখন এখানে এই বেরো মার্কেট, প্রচুর দোকান পাট এসব বসছে, সবে সবে শুরু হচ্ছে, প্রচন্ড ভিড়। একটুখানি কনজেস্টেড ছিল, বাট সামনে গিয়ে আবার একটু ফাঁকা হয়েছে। অনেকক্ষণ পরে আবার আমরা একটুখানি ফাঁকা রাস্তা পেয়েছি। দু সাইডে এরকম ক্ষেত আছে আর মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা। একটু টানতে হবে কারণ এখনো অনেকটা রাস্তাই বাকি আছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে দিনের আলো থাকতে থাকতেই ঢুকবো, কিন্তু এখন তো সেটার কোনো চান্সেসই নেই আর। আচ্ছা, এখানে পেট্রোল 98.81, আমাদের ওখানে 105 টাকা পয়েন্ট সামথিং ছিল, তো এখানে পেট্রোলের দাম কম, 98.81। সোমনাথ বললো গাড়ি করে জারিকে আনবে, তাই তো? তুই পেট্রোল বেচে বড় লোক হবি, তাই তো? ঠিক 7 টাকা বাঁচিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ওটা বড্ড তেল খায় রে, ওটার জন্য দরকার। আসিস তুই প্রতিদিন জারিকেন ভর্তি এখানে? আরে বাবা, একটু ক্লোজে নিয়ে গিয়ে বলি। বল বল। এই জায়গাটা তোমাদের না দেখিয়ে পারলাম না, মায়াবী একটা জায়গা মনে হচ্ছে। সূর্যের আলোটা ঝিকমিক ঝিকমিক করছে, দুদিকে গাছের পুরো ক্যানোপি মতো করা, আর সাথে গাছের ফাঁক দিয়ে দিয়ে সূর্যের আলোটা এসে পড়ছে। একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, সেই রকম সূর্য আর সাথে এই গাছটা, অসাধারণ। এখন ঘড়িতে বাজে 6:45 আর আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। নেতারহাট জঙ্গল, পুরো ঘুটঘুটে অন্ধকার। মাঝে মধ্যে উল্টো দিক থেকে দুটো একটা ট্রাক বা লরি জাতীয় কিছু আসছে, বাকি কেউ নেই। শুধু এখন আপাতত আমাদের দুটো গাড়ি, সামনে আমরা আর পিছনে হচ্ছে সোমনাথের গাড়ি। এই যে সোমনাথের গাড়ি ক্রস করছে এখন। এই জায়গাটার নাম হচ্ছে পাউরি। পাউরি অন্ধকার, এরকম মাঝে মধ্যে দুটো একটা লরি আসছে।
এইবার দেখো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। দেখো একবার তোমাদের ম্যাপে দেখাই, আর এই হচ্ছে অ্যাকচুয়াল। এখন অন্ধকার বলে হয়তো দুপাশের জঙ্গলের গভীরতাটা অতটা বুঝতে পারছো না, কিন্তু আমরা কিন্তু ভালো ফিল করতে পারছি। পুরো অন্ধকার আর সরু রাস্তা, এই যে শার্প টার্নগুলো আছে না, এগুলোই একটু রিস্কি। যদিও রাত্রিবেলা বলে একটা সুবিধা হয়েছে আমাদের, যে আলো আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই। দিনের বেলা হলে না এই শার্প টার্নগুলোতে ওরা যে গতিতে আসছে সেই গতি আমাদের মানে ইয়ে করাটা একটু মুশকিলই হতো। বাট এখন যেহেতু আমরা দূর থেকে বুঝে যাচ্ছি আর কি, আলোর রেখাটা দেখতে পাচ্ছি বলে আমরা নিজেরা আগের থেকেই কেয়ারফুল হয়ে যাচ্ছি। তো সেইটা কিন্তু এই মানে রাত্রিবেলার ইয়েতে একটা আমাদের প্লাস পয়েন্টই হয়েছে। বাট এই বিউটিটা আমরা মিস করছি, জঙ্গলের যে মানে বিউটিটা সেইটা আমরা এখন মিস করছি। বাট ঠিক আছে, আমরা এটা কালকে দেখে নিতেই পারবো, অসুবিধা নেই, কিন্তু এটা আমাদের বেশি দরকারি। দেখতে পাচ্ছ দূর থেকে এই যে গাড়িগুলো আসছে, আমরা কিন্তু ভালো মতোই দেখতে পাচ্ছি। আর এখানে বেশ খাড়াই, আমরা উপর দিকে উঠছি না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। গাড়ি গিয়ার ডাউন করে আপ করতে অ্যাক্সেলারেট করতে হচ্ছে। কোন গিয়ার ইয়ে করছো গো? থার্ড গিয়ারে উঠে যাচ্ছে গাড়ি, থার্ড গিয়ারে উঠে যাচ্ছে। সামনে সোমনাথ কাকাইদার গাড়ি। আদি খুব এক্সাইটেড, বলো বাবা? ভালো লাগছে তোমার? হ্যাঁ, বেশ দ্রুত গাড়ি যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এগোনো যাক। আর খুব একটা বেশি আমাদের বাকি নেই, আমাদের আর 35 মিনিট, মানে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। 19 কিলোমিটার দেখাচ্ছে, 8টা নাগাদ, 8টার মধ্যেই আমরা পৌঁছে যাব। এখন অলরেডি 7:20 বাজে। তো আমরা এই গেটে পৌঁছে গেছি, এটা নেতারহাটের গেট। তো এখানে একটুখানি দেখো, এখান থেকে এই বাদিকে যে বোর্ডটা করা আছে, কি হলো চল আগে যেতে বলছে। এই যে বাদিকে যে বোর্ড, এখানে সমস্ত যা যা এখানকার সাইট সিইং হয় সেগুলো সব কত কিলোমিটার ডিস্টেন্সে কতগুলো আর কি, সেইটা সব লেখা আছে। তো আমরা এখন এদিকে ঢুকে যাই, আমাদের হোটেলটা এদিকেই। তো এখন আপাতত হোটেলে যাই, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত নয়, বাট এখানে যা দেখছি সেই অনুযায়ী অনেক রাত, বলো? মানে অলমোস্ট 8টা প্রায় বাজতে চললো। 8টা মানে এখানে রাত 12টা। এখনো আমাদের 14 মিনিট ট্রাভেল করতে হবে, 8 কিলোমিটার বাকি আছে। 8টা নাগাদ আমরা পৌঁছবো। চলো, এটা ভালো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের সবার। খুব এনজয় করেছি সবাই। আজকের দিনটা টায়ারিং ছিল মেবি, কারণ রোড ট্রিপ একটু তো টায়ারিং হয়, কারণ রেস্ট হয়নি সেভাবে। বাট স্টিল মানে কোনো আক্ষেপ নেই আমাদের। এত ভালো ভিউ, এত ভালো রাস্তা, ওভারঅল সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমাদের সবার খুব ভালো কেটেছে। তো এখন হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব। তো চলো তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। এই দেখো এখানে আমাদের চেকিং হচ্ছে, এখানে আমাদের, হ্যাঁ এই দেখো, দারুন দারুন। এই যে বাঙ্কি দেখতে পাচ্ছিস না, এই যে, হ্যাঁ আমাদের এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি চেকিং হচ্ছে। দারুন, খুব ভালো ওয়েলকাম হলো আমাদের, দারুন। হ্যাঁ হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখাচ্ছে 3 মিনিট 1.4 কিলোমিটার। আর এইখানে কি সুন্দর আলো দেওয়া, এখানে আসলে পরপর হোটেলগুলো, এই যে দেখো বাদিকে পুরো সার দিয়ে এই সমস্ত লাইট, এটা দারুণ। কিন্তু এই জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা, লাইট ফাইট দিয়ে এক্সিলেন্ট লাগছে। মন ভরে গেল, সত্যি ভরে গেল, সত্যি ভরে গেল। আর এত ভালো ব্যবহার, যারা চেক করছেন নিজে থেকে যেচে আমাদের মাঙ্কি দেখালেন, তোমাদের যেটা দেখালাম। এখানেই সমস্ত হোটেলগুলো আছে, গ্রিন প্যালেস, তারপরে প্রভাত বিহার, আরো অনেক হোটেল আছে এখানে, অনেক হোটেলেরই অপশন রয়েছে। তো আমি কিন্তু ডেফিনেটলি তোমাদের রেকমেন্ড করব যে উইকেন্ড ট্রিপ হিসেবে তোমরা কিন্তু এই নেতারহাটটাকে কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। গিয়ে আমি পরপর তোমাদের পুরোটাই দেখাচ্ছি, কারণ এখানে দেখো পরপর সমস্ত হোটেল আছে।
ওইদিকেও কিছু হোটেল ছিল যেদিকটা আমরা ফেলে এলাম, আবার এদিকেও আছে লাইক হোটেল রবি অ্যান্ড শশী, এটাও আমরা দেখেছিলাম। এখানে পরপর অনেকগুলো হোটেলই আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম, বাট আমাদের এই হোটেলটা একটুখানি ভালো লাগলো। বাই দ্য ওয়ে আমরা উঠবো হচ্ছে হোটেল রয়্যাল হিল ক্লাউড, সেখানে উঠবো। এই যে দেখো, আর দেখাচ্ছে মাত্র 1 মিনিট, সামনেই দেখাচ্ছে এই যে হোটেল রয়্যাল হিল ক্লাউড, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম আজকে আমাদের নেতারহাটে, যেখানে আমরা থাকবো, হোটেল রয়্যাল হিল ক্লাউড। তো আজকে কলকাতা থেকে এই নেতারহাটের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু সবাই খুব এনজয় করেছি। তো তোমরা তো দেখতে পেলে যে আমরা আজকে কিন্তু কলকাতা থেকে নেতারহাট ডিরেক্ট রোড ট্রিপ করে এই জাস্ট আমরা হোটেল রয়্যাল হিল ক্লাউডে উঠলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওর এন্ডে একটা লাইক বাটনটা প্রেস করে দিও, আর লিভিং উইথ জিবি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। নেতারহাট সিরিজের আগামী এপিসোডগুলো কিন্তু আরও অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, কারণ এখন আমরা সবাই করব রেস্ট। অনেকটা লং জার্নি করে আমরা এসেছি, সবাই খুব টায়ার্ড। তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।